যেভাবে ভারতের আফগানিস্তানের পূর্ববর্তী সরকারের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, ঠিক তেমন ভাবেই এখন ভারত এবং নতুন তালেবানি লিডারশিপ অনেক ক্লোজ চলে এসছে। ভারত তো প্রথমে তালেবানের সঙ্গে আলোচনা করার সংকেত পর্যন্ত দিচ্ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে আফগানিস্তান ও পাকিস্তানের মাঝে ডুরেন্ট লাইনের কারণে যে মতভেদ তৈরি হয়েছে, ভারত সেটার ভালোমতো ফায়দা নেওয়ার জন্য নিজের চাল চেলে দিয়েছে। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল মহাশয় স্বয়ং তালেবানের সঙ্গে ভারতের সম্পর্ককে নিয়ে পলিসি ফ্রেম করছেন, যার রেজাল্ট মেলাও এখন শুরু হয়ে গেছে। আফগানিস্তান শুরু থেকেই ভারতের জন্য স্ট্র্যাটেজিক্যালি ভীষণ ইম্পর্টেন্ট, পাকিস্তানকে দুদিক দিয়ে ঘেরার সহজ পদ্ধতি। সেই জন্য অজিত ডোভাল মহাশয়ের স্বয়ং এই নিয়ে ইন্টারেস্টেড হওয়া তো স্বাভাবিক। 27শে মেতে অজিত ডোভাল মহাশয় তাজিকিস্তানের রাজধানী দুশানবে গেছিলেন, যেখানে তাজিকিস্তান, ইরান, চীন, রাশিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান এবং কিরগিজস্তানের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের সঙ্গে উনি মিটিং এ অংশগ্রহণ করেছিলেন। ওই মিটিং এর আগে ভারত আফগানিস্তানকে হিউম্যানিটেরিয়ান এড এবং মেডিসিন তো পাঠিয়েছিল, কিন্তু তালেবানদের সঙ্গে অফিসিয়ালি কোনো আলোচনা শুরু করেনি। কিন্তু ওই সামিটে অজিত ডোভাল মহাশয় একটা স্টেটমেন্ট তো মিটিং এ মজুদ অন্যান্য সমস্ত ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের চমকে দিয়েছিল। অজিত ডোভাল মহাশয় দুশানবেতে বলেছিল যে এখন আমাদের সব দেশকে মিলে কাউন্টার টেরোরিজম ক্যাপাবিলিটিসকে আরো এনহ্যান্স করার উপর জোর দিতে হবে, কারণ আফগানিস্তানে অনেক আতঙ্কবাদী হামলা হচ্ছে। তালেবানকে মজবুত করার অর্থ হলো ডুরেন্ট লাইনে তালেবান ফোর্সেস পাকিস্তানের সঙ্গে আরো মজবুতভাবে লড়তে সক্ষম হবে। ডুরেন্ট লাইনকে নিয়ে মতভেদ অলরেডি শুরু হয়ে গেছে, আর বিষয়টা বর্ডারে একে অপরের ওপর ফায়ারিং পর্যন্ত চলে গেছে, যেই ঘটনায় তালেবান ও পাকিস্তানি আর্মি উভয়েরই প্রাণ গেছে। এক্ষেত্রে তালেবানের কাউন্টার টেরোরিজম ক্যাপাবিলিটিসকে এনহ্যান্স করা অজিত ডোভাল মহাশয়ের স্টেটমেন্টের ঠিক 5 দিন পরে ভারত প্রথমবার নিজের ডিপ্লোমেটদের একটা ডেলিগেশন আফগানিস্তানের তালেবান নেতাদের সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছিল। ভারত তালেবানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে, যার পর এখন তালেবান নেতারা ভারতের জন্য একটা বড় ঘোষণা করেছে। রেফারেন্স হিসেবে আপনারা স্ক্রিনে আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী তালেবান সরকার চীন, কুয়েত সহ ভারতের সঙ্গে ডিরেক্ট ফ্লাইট শুরু করার পারমিশন দিয়ে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী আফগানিস্তানের ফ্ল্যাগ ক্যারিয়ার এরিয়ানা আফগান এয়ারলাইন্স ঘোষণা করেছে যে তারা কুয়েত, চায়না ও ভারতের জন্য ডাইরেক্ট ফ্লাইট পুনরায় শুরু করতে চলেছে, যার পারমিশন তারা পেয়ে গেছে। এয়ারলাইন্স চিফ রহমাতুল্লাহ আঘা বলেছেন যে ভারত থেকে অনেক পণ্য সামগ্রী ট্রেড করা হয়, আর আফগানিস্তান থেকে অনেক পেশেন্ট চিকিৎসার জন্য ভারতে যায়। এছাড়া আফগানিস্তান চেম্বার অফ এগ্রিকালচার অ্যান্ড লাইভস্টক বলেছে ভারতের সঙ্গে ডাইরেক্ট ফ্লাইট শুরু হওয়ার পর আফগানিস্তান অনেক জিনিস ভারতকে এক্সপোর্ট করবে। ভারত তাদের জন্য অনেক বড় একটা মার্কেট। আফগানিস্তানের এরিয়ানা আফগান এয়ারলাইন্স একটা সরকারি এয়ারলাইন্স। পেগম্বর বিবাদের পরেও তালেবান ভারতের জন্য ফ্লাইট পুনরায় শুরু করার পারমিশন দিয়ে দিয়েছে। তালেবান তো সামনে থেকে ইন্টারেস্টেড হবেই, কিন্তু ভারত কি ইন্টারেস্টেড? প্রশ্নটা এখানেই। ভারত থেকে বর্তমান সময়ে কোনো ডাইরেক্ট ফ্লাইট আফগানিস্তান যায় না। এখান থেকে ফ্লাইট প্রথমে কোনো গলফ কান্ট্রিতে যায়, তারপর ওখানে যাত্রীদের ওই প্লেন থেকে নামিয়ে অন্য প্লেনে উঠিয়ে আফগানিস্তানে পাঠানো হয়। এক্ষেত্রে ভারত সরকার আফগানিস্তানের ফ্ল্যাগ ক্যারিয়ারকে নিজের দেশে এন্ট্রি দেওয়ার জন্য তৈরি আছে কিনা, এটাই বড় ব্যাপার। আচ্ছা, আপনাদের কি মনে হয় আফগানিস্তানের সঙ্গে কি ডাইরেক্ট ফ্লাইট শুরু হওয়া উচিত? এর ফলে ভারতের ন্যাশনাল সিকিউরিটি কোনো বিপদে পড়বে না তো? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।